Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my Ganesh Chaturthi vlog. গণেশ চতুর্থী সবাইকে অনেক 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 শুভেচ্ছা। এখনো স্নান শুরু হয়, স্নান করিনি, এখন সব জাস্ট গুছানো চলছে। এই যে আমি জাস্ট তালে বড়াটা করলাম, কাকুনি পায়ে সুজি লুচি করছে, হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে মোদক লাড্ডু সব, গণেশ দাদার বড় লাড্ডু প্রত্যেক বছর দেওয়া হয়। এই যে কাকুনি এখানে হচ্ছে সুজি লুচি করে দিল, পায়েসটাও কাকুনি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব আছে দশকর্মার জিনিস। এখনো ঠাকুর নামেনি, ঠাকুর আছে ওপরে, ঠাকুরকে নামাবো। স্নান টান করে পুজোতে বসে গেছি। স্নান করে বেরোতে না বেরোতেই দেখি ঠাকুর মশাই চলে এসছে, তাই আর চুল ঠুল আঁচড়ানোর সময় পাইনি, কোনোভাবে জামাটা পরে পুজোতে বসে গেছি। পুজো শুরু হয়ে গেছে, 2:14 অবধি ভালো টাইম আছে, তার মধ্যেই পুজোটা শেষ করতে হবে। এখন বাজছে 12:30 মতো। ঠাকুরমশাই চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে। আমি ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব এগিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমার কোকোবুড়ি বসে বসে পুজো দেখছে। আর আমার এই গণেশ দাদার পাশে বসে আছে আমার গপু ভাইরা। ও গণেশ দাদার পুজো হচ্ছে আর গপু ভাইরা থাকবে না তা হয়? ওরাও সেজে গুজে একদম বসে গেছে পুজোতে। ओम नमो जभा कुसुम संकाशं कश्यपिं आदितिं दन्तारिं श्लोकापहं क्रोधि दिवाकरं नमो भगवते श्री सूर्याय नमः। ओम नमो भक्तो विष्णु नमो आदिनाथं जागतं श्री श्री गणेश ओम स्वस्तिनस्रवा स्वस्ति पूषं सुवेदा स्वस्ति दस्राश्वस्तनेमि स्वस्ति नस्पति दधातु स्वस्ति ओम स्वस्ति। ओम नमः शिवाय संताय परमात्मने नमः वेदं जपं कबोधि परमेश्वर देवं निष्पमोदेवलानो ओम कलाप्रातं करक्कुरिक्लवानं मौलिवर्धनरेकं संगं चक्रन्तिपानं किसिकं विकलरुतं त्रिका सिंहस्कनादरूढां चूडमोकिलं तेजसा प्रेन्तिं धरात्मकं समर्पयामि। ओम नमो दुर्गाय नमः विश्वबन्धन दुर्गाय पुष्पं Wow. ओम जंगम समम स्पीड सर्वदा या हीनम भक्तिहीनम जनार्दनम यत्तीकम मया देवो पुरी पूर्णम तदोस्तुमे नमः एकदन्तं महाकायो लंबोदरो
কমপ্লিট। চারিদিক ধুয়ো ধুয়ো হয়ে আছে, ওই যে ধুনোটা ধরিয়েছিলাম, ধুনুচিটা ধুয়ো ধুয়ো হয়ে ফাইনালি শেষ হলো। আমি পুরো স্নান করে আছি ঘেমে, আর স্নান করে উঠেছি তো চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি। স্নানটা জাস্ট করে উঠেছি আর ঠাকুরমশাই চলে এসছে। আমি কোনোভাবে জামাটা পরে চুলটা ছেড়ে চলে এসেছি, আঁচড়াইও নি আমি এখনো চুলটা। সারা সকাল থেকে এত যোগাযন্ত্র চলেছে না, মানে আমি টাইমই পাইনি কিছু করার। ওই জন্য প্রত্যেক বছর গণেশ ঠাকুর জন্য এরকম বড় লাড্ডু একটা বলা হয়, আর বাকি সব ছোট ছোট লাড্ডু। মোদক, মোদক প্রতিশ্রুতি করে দিয়েছে, এটা তো আমি পারি না। মোদক প্রতিশ্রুতি। কাকিমণি বাট ঠাকুর প্রণাম করতে গেল। আমি তাই ভাবছি যে কে এটা হচ্ছে কাকিমণি দিয়েছে, এটা ক্ষীর আছে। আয় 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 বস, টুনটুন বস, এবার খাবি। হ্যাঁ হাত দিয়ে চলে আয়, বসো বসো। এখানে মা বসে চালকলা মাখছে। ভোগের চালকলা আর সিন্নি মাখা খেতে কার না ভালো লাগে। আর এই যে সকাল থেকে না খাওয়া তো আমরা সবাই, তাই একসাথে এই যে ভোগ খেতে বসেছি। এই যে আমার মামামটাও এখন প্রসাদ খাচ্ছে, পায়েস খাচ্ছে। ওকে একটু পায়েস দিলাম, একটু দিয়েছি কারণ মিষ্টি তো, মিষ্টি ওকে বেশি দিব না। পাতাটা টেনে নাও সামনের দিকে কোকো। এখন এইখানটা পুরোটা পরিষ্কার করব, দেন তারপরে জামা কাপড়টা ছাড়বো। পুজো হলো, গণেশ পুজো। আমার গণেশ ঠাকুরটাকে দেখে এত ভালো লাগছে যে আমি কি বলবো। ওই গণেশ ঠাকুরটা রোজ পুজো করা হয় তো, এবার হচ্ছে ওটা থেকে রং উঠে গেছিলো, হাত থেকে একটু মাটি সরে গেছিলো। আমার এত খারাপ লাগতো। আগের বছর করবো ভেবেছিলাম, কিন্তু আগের বছর না যতদূর সম্ভব মা না তো দিদিকে একটা অসুস্থ হয়ে গেছিলো, আমার ঠিক মনে নাই, ওই জন্য করতে পারিনি আগের বছর। তো ওই জন্য আমি ঠিকই করে রেখেছিলাম এই বছর আমি করবোই, নতুন করে সাজাবো গণেশ ঠাকুরটাকে। ফাইনালি হয়েছে, এত ভালো লাগছে। আর ওইখানে যেই দেখছে সেই বলছে গণেশ ঠাকুরটা কি সুন্দর দেখতে, মন ভরে যাচ্ছে পুরো একদম। আমার তো প্রথমে তো গণেশ ঠাকুরটা ওখানে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে যখন দেখতে পেলাম মানে আমার লিটারালি কান্না পেয়ে গেছিলো গণেশ ঠাকুরটাকে দেখে। এত সুন্দর, এত মানে আমি আপ্লুত। এই যে এখানে দুপুরের ভোগ রান্না করছে, এটা হচ্ছে মিশানো সবজি, সব মিশানো সবজি, ওই ছেঁচড়া টাইপের। আর এখানে কি হবে মা, জল বসিয়েছো এতটি? ওটাই খিচুড়ি করবো। ও এখানে করবে খিচুড়ি? হবে না। আচ্ছা, এখানে খিচুড়ি করবে আর হবে পনিরের তরকারি। কেউ না সেরকম, বাপ্পা সমিত আসবে, আর হচ্ছে বড় মাসিদেরকে বলেছি, বড় মাসিরা সবাই আসবে। এখানে মায়ের মিশানো সবজি রেডি, এখানে হচ্ছে খিচুড়ি আছে, এই যে খিচুড়ি রেডি। আর এখানে আমি পনিরটা করছি। এই যে আসলে মা তখন দাঁড়িয়ে থাকতে পারে না, তো মা দুটো করলো, আমি বললাম যাও আমি বাকিটা করে নিচ্ছি। এখন বাজছে প্রায় 7:30 মতো। সবাই চলে এসছে। এই যে বড় মাসি এসছে, সমিতও এসছে। সমিতের খুব জ্বর হয়েছে, তাও যেহেতু মা বলেছিল ওকে আসার জন্য, তো ওই জন্য ও জ্বর গায়েই চলে এসছে। দিয়ে ও প্রসাদ খেয়েই বেরিয়ে যাবে। বড় মাসি অনেকক্ষণ আগে এসছে, মাসি অফিস থেকে এসছে। আর এই যে ভাই আর মেসোও চলে এসছে, সায়ন্তীও আছে, সায়ন্তী ডিউটি করে তারপরে এসছে। এই যে এটা আমার বাড়ির এখানকার গণেশ ঠাকুরটা। দেখতে আসা হয়নি কাজের চাপে, তাই রাত্রেবেলাতে আমি আর দিদি ঠিক করলাম যে একটু গিয়ে গণেশ দুটো দেখে আসি। এটা মকদমপুর বাজারের গণেশ ঠাকুরটা, আর ওইটা বাঁশুড়ি বিমল দাস মূর্তির ওখানকার গণেশ ঠাকুরটা। বেশ সুন্দর করেছে গণেশ ঠাকুরটা।
হাঁটতে হাঁটতে এবার বাড়ি ফিরছি, চারিদিকে লাইট, পুরো দুর্গাপূজা মনে হচ্ছে। এই তো দুর্গাপূজার সূচনা। এখন প্রায় ওই 11:30 মতো বাজছে। রাস্তাঘাট অলমোস্ট ফাঁকাই ছিল, হাঁটতে এত ভালো লাগছিল। আর এই যে আমি আর দিদি দুজনেই টায়ার্ড, মুখ চোখেই টায়ার্ডনেস বোঝা যাচ্ছে একদম। তাও দিদি একটু সাজগোজ করার টাইম পেয়েছে, আমি তো সেটাও পাইনি। হয়ে গেছে ঠাকুর দুটো দেখা, এবার দুজন মিলে চললাম বাড়িতে। আমি এতক্ষণে একটু জামা কাপড় খুলতে পেলাম। আমি আজকে সারাদিনে চারবার স্নান করেছি, এখন আরেকবার করব। দিদি আমাকে বলছে সবাই কত কি সুন্দর রিল ফিল বানায়, তারপরে হচ্ছে আর কি হলো ফটো তোলে। আমরা তো কিছুই করতে পারলাম না বুনু, আমাদের কোনোদিনও হয় না। ওদের হাতে অঢেল টাইম আমার যা মনে হয়। আমরা আজকে সারাদিন, আমি তো স্নান করে কোনোভাবে জামাটা গলিয়ে আমি ঠাকুরের পুজোতে বসেছিলাম। এই যে দিদি এখন ঠাকুরটা ইয়ে করছে, উঠাচ্ছে, উঠে এবার সিংহাসনে ওইখানে বসাবে ঠাকুরকে। শেষ সব, গণেশ চতুর্থী শেষ। আমার গণেশ দাদা একদম খুশি হয়ে গেছে। কি লাগছে দেখতে। এই যে মা আর মা করিস না, আমার মাও টায়ার্ড, সারা দিন রান্না বান্না করে। এত লোক হ্যাঁ দেওয়া ধোয়া এই করে এখন আর চলছে। সাবধানে। ব্যাস, গণেশ দাদা নিজের জায়গায় বসে গেল। একটু পিছিয়ে দাও, দাদা বসে গেছে নিজের জায়গায়। দিদি এখন এগুলো পরিষ্কার করছে। এটা দিদি অনলাইনে আনিয়েছে, আমি দেখছিলাম, দিদিকে বলছিলাম দিদি এটা একটা আনানো যেতে পারে, বল সুন্দর লাগবে, গণেশ ঠাকুরের সামনে রাখবো। আমরা এত দেরি করে ভেবেছি, তাই আমরা আর অর্ডার করিনি, বাট দিদি এটা কখন অর্ডার করে দিয়েছে। আর ভাগ্যবশত আজকে সকালবেলাতে এসছে। হ্যাঁ 10 তারিখে আসার কথা ছিল, আজকেই সকালবেলা এসছে। সঙ্গে সঙ্গে আমি ব্যাগটা খুলে দিদিকে দিয়েছি, দিদিকে বলছি তুই এটা অর্ডার করে দিয়েছিস? দিদি বলছে হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে। আস্তে আস্তে ও দিদি মাসি দিল যেটা, এই যে। আর এটা বড় মাসি আমার গণেশ ঠাকুরের জন্য দিল পঞ্চপ্রদীপ। সুন্দর, কি ভারী গো মা। এটা বড় মাসি দিল। হ্যাঁ এটা বড় মাসি দিল আমার গণেশের জন্য। সুন্দর গোল, মানে বড় ভেবেছিলি ছোট? এটা আগের বছর অনলাইনে অর্ডার করা হয়েছিল গণেশ চতুর্থীর আগে। আমরা ভেবেছিলাম অনেক বড়, কিন্তু যখন আসে তখন দেখি ছোট। আবার নন রিটার্নেবল, রিটার্নই হবে না, ওই জন্য রেখে দিয়েছিলাম। এটাই গণেশ ঠাকুরের পেছনে দিয়েছিলাম। একটা বড় আনাতে হবে বুঝলি। ওই প্রদীপগুলো তো আগের বছর আনিছিলাম। দিদির ভিডিও করছি, আমি অনেক বড় কাজ করছি। আমার দিদি তো তাও শাড়ি পরতে পেয়েছে, আমি তো সেটাও পরতে পারিনি। আমি জিন্স আর টপ পরেই ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের একটা খয়েরি কালারের এরকম ইয়ে ছিল না? হ্যাঁ ছিল। খয়েরিটা ছিল। দিদি একটু শোন না তুই একটু। আর দিদি ওখানে গাছ 3টা দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, কি দারুণ লাগছে ওই জায়গাটা দেখতে। দারুণ লাগছে দেখতে ওই জায়গাটা। 2টো স্নেক প্ল্যান্ট আছে আর মাঝখানে একটা ক্যাকটাস কিছু একটা আছে। এতক্ষণে ডিনার করতে বসলাম, দিয়ে এবার ফ্রেশ হবো, তারপরে শুতে উঠবো। আর শরীর চলছে না আমাদের কারোরই। মা মুড়ি খাচ্ছে সবজি দিয়ে, দিদি খিচুড়ি খাচ্ছে। আবার আগের মতো করে দিলাম, ঘর দোয়ার মুছে একদম পরিষ্কার চাকাচাক। এবার যাবো ফ্রেশ হবো, দেন আবার ওপরে শুতে উঠবো। এই জাস্ট ফ্রেশ হয়ে ওপরে এলাম, এখন বাজছে 2:30। প্রচণ্ড টায়ার্ড, আমি দিদি মা 3জনেই প্রচণ্ড টায়ার্ড। মা তো অলরেডি ঘুমিয়ে গেছে, আমি আর দিদি এবার শুবো। আর শরীর চলছে না। বাকি কালকের ব্লগটা আপলোড করা হয়নি, আজকের ব্লগটাও এখন এডিট করতে পারবো না, শরীর চলছে না একদম। কালকে 2টো এডিট করে একটা করে আপলোড করব। তো চলো তাহলে, গণেশ চতুর্থী শেষ
অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম গণেশ চতুর্থীর জন্য, কবে আসবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।